ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে নৈহাটি বই মেলাতে। এটা 37তম নৈহাটির বই মেলা। আজকে 1 ডিসেম্বর, আজকে থেকেই নৈহাটি বই মেলা চালু হচ্ছে। তো এটা চলবে 7ই ডিসেম্বর পর্যন্ত। তো আমরা যে পুরো বই মেলাটা কভার করব, আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকুন। আমরা এই ভিডিওতে পুরোটা দেবো, বইমেলায় কী কী স্টল বসেছে না বসেছে পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখব। তো চলুন আমাদের সাথে। আমরা এখন চলে এসেছি নৈহাটির এইদিকে। এটা নৈহাটি রেলওয়ে ময়দানে চলছে বইমেলাটা। তো আমরা চলে এসেছি, আপনার সাথে চলুন দেখে আসি বইমেলাটা কীরকম চলছে। ওকে, চলুন দেখি। এই যে বন্ধুরা, আমরা এখন নৈহাটি আদর্শ বিদ্যানিকেতন ফর গার্লস রেকগনাইজড হাই স্কুল, এইখানে এর পাশেই হচ্ছে এই মেলাটি। এই যে এই মেলাটি রয়েছে, আমরা এখান দিয়ে ঢুকছি এই মেলাটিতে। এটা রেলওয়ে ময়দান, এই রেলওয়ে ময়দানে এখানেই পুরো মেলাটা হচ্ছে আমাদের। তো চলুন দেখি কি কি আছে না আছে। অ্যাজ ইউজুয়াল বইমেলা মানেই বইয়ের সমাহার, বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বই, অনেক বই রয়েছে এখানে। দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল, বইয়ের সমাহার, সব রকম বই রয়েছে বই মেলায়। চলুন দেখতে থাকি। পত্রভারতী স্টল বসেছে, পত্রভারতী স্টল বসেছে এখানে। তারপরে বসেছে সাগর বুকস, প্রমা পাবলিকেশন, এখানে রয়েছে ইস্কন, কলকাতা বুক হাউস, বইমেলা মানেই হচ্ছে বিভিন্ন ধরনের বই। তার মধ্যে বাংলা বইয়ের সাথে আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে, বাংলা বইয়ের উপরে। তো আমি বিভিন্ন রকমের বাংলা বই পড়তে ভালোবাসি, দেখতে ভালোবাসি। রয়েছে ভালোই কালেকশন রয়েছে। মুরাকামি আন্ডারগ্রাউন্ড, রয়্যাল ডেল, ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স, এইসব বইয়ের সমাহারও রয়েছে। তার সাথে সাথে পাশাপাশি রয়েছে জান্নাতুল্লাহ নাইমার বাইজি কন্যা, আশাপূর্ণা দেবীর প্রেমী, নাস্তিক পণ্ডিতের ভিটা, সব রয়েছে এখানে। দীপক কাকুর সমগ্র, ফেলুদার সপ্তকাণ্ড, ঢেরাইচরিত মানুষ, তারানাথ তান্ত্রিক, সব রকমই কালেকশন রয়েছে ভালো। বন্ধুরা, এখানে একটা স্টল হয়েছে আলপনার, এখানে প্রচুর আঁকার বই পাওয়া যাবে। তো এখানে অনেকগুলো আঁকার এখানে হোর্ডিংয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আঁকা দিয়ে হোর্ডিংগুলো করা রয়েছে। এখানে অনেক আঁকার বইও রয়েছে। এই যে ছোটদের স্কেচ পেন্সিলের আঁকার বই, পেন্সিল শেড, লাইফ স্টাডি, স্টিল লাইফ, মিলিন্দ মল্লিক, ওয়াটার কালার, ল্যান্ডস্কেপ, প্যাস্টেল সিনারি, কিডস, লিটল আর্টিস্ট, সব রকম আঁকার বই রয়েছে এখানে। ভালো। এই স্টলটির নাম হচ্ছে আলপনা, এটা হচ্ছে আলপনা স্টল। তো বন্ধুরা, এখানে একটা জিনিস একটু অস্বাভাবিক লাগছে। সুন্দর হয়েছে, বইয়ের স্টলগুলোও ভালো রয়েছে, কিন্তু যেটা বলার কথা যেটা হচ্ছে যে কলকাতা বুক ফেয়ার আমরা যেরকমটা দেখি, মানে তিল ধারণের জায়গা থাকে না, চলার জায়গা থাকে না, কিন্তু এখানে পুরোই ফাঁকা ফাঁকা বলতে গেলে। আপনারা যদি এখানে আসেন, রিল্যাক্সে বইগুলোকে দেখতে পারবেন, বইগুলো নিয়ে একটুখানি চাইলে পড়েও নিতে পারবেন, বইগুলো ভালোভাবে দেখে শুনে তারপর নিতে পারবেন, নিজের কেনাকাটি করতে পারবেন। আপনারা এখানে আসুন। এখনও মেলাটা আজকে থেকেই সবে শুরু হয়েছে, মেলাটা পুরো ফাঁকা ফাঁকা রয়েছে, খুব সুন্দর এবং অ্যাম্বিয়েন্সটাও ভালো। দুধারে স্টল আপনারা দেখতে পাচ্ছেন, দুধারে স্টল রয়েছে এবং স্টলগুলো যথেষ্ট স্পেসিয়াস, ভালো মতন বই তারা সাজিয়ে রেখেছে। সৌম্য প্রকাশন, রেনেসা প্রকাশন, তারপর অধ্যয়ন পাবলিকেশন, কথোপকথন, সুশিক্ষা বুক ফার্ম, মিত্র ঘোষ, সব রকম সবাই রয়েছে। ছায়া পাবলিকেশন, কিশোর প্রকাশন, প্রিয়া বুক হাউস, সব রকম পাবলিকেশনই মোটামুটি
বাংলায় সব এসেছে। ইস্কনের একটি আমি দেখলাম ইস্কনের একটা দোকানও দিয়েছে, ইস্কনের দোকানও দিয়েছে এখানে। তো ছায়া পাবলিকেশন আমার সামনে এখানে রয়েছে এখন ছায়া পাবলিকেশন, এই যে ছায়া পাবলিকেশন রয়েছে আমার এখানে, দেখতে পাচ্ছেন ছায়া পাবলিকেশন এরকম রয়েছে। ভালোই বড় জায়গাটা করেছে, খুব সুন্দর। চলুন ঘুরে ঘুরে দেখি আমরা। এখানটায় পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে, আমার উল্টো দিকে পুলিশ সহায়তা কেন্দ্র করে দিয়েছে এখানে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, যারা আসবেন ঘুরতে তাদের জন্য কোনো প্রবলেম না হয়। আর আমার এদিকে গেট করা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গ্রন্থমেলায় পুরো বড় গেট রয়েছে আমার পেছনে, এই যে গ্রন্থমেলায় পুরো গেট বড়। তো ঢুকি এখানে গ্রন্থমেলা কার্যালয় অনুসন্ধান কেন্দ্র এদিকে করা রয়েছে। বিরাট বড় গ্রাউন্ডটা সত্যিই বড়। আমি প্রথমে ভাবছিলাম যে এই গ্রাউন্ডটা হয়তো ছোটো হবে, এখানে স্টলের সংখ্যাও ছোটো হবে এটাই ভাবছিলাম, কিন্তু না, এখানে গ্রাউন্ড অনেক বড়, অনেক স্পেসিয়াস, এবং ওপাশে একটা বড় স্টেজ করা রয়েছে, ওখানে প্রোগ্রাম হবে, সে বড় স্টেজও রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরোটাই দেখাচ্ছি, দেখতে থাকুন আমাদের সাথে। এই যে বন্ধুরা, এই পুরো ওপেন গ্রাউন্ড, এটা একটা ওপেন গ্রাউন্ডে চলে এসেছি। ওপেন গ্রাউন্ডের একদম ওই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে স্টেজ করা রয়েছে, বিরাট বড় একটা স্টেজ রয়েছে, ওই স্টেজে অনুষ্ঠান হবে। আর এইখান দিয়ে পুরো লাইন দিয়ে, একদম দূর দিয়ে লাইন দিয়ে সমস্ত স্টল রয়েছে, তার মধ্যে দীপ প্রকাশন, আনন্দ প্রকাশন, সেন ব্রাদার, সাহিত্যশ্রী, সমস্ত এই ধরনের স্টল রয়েছে। তো আপনারা আসুন এই মেলাটায়, ভালোই করেছে। আজকে থেকে 7 তারিখ পর্যন্ত চলবে। এদিকে পত্র বুক এজেন্সি, ওখানটা আমাদের গেট, গ্রন্থমেলা 37তম গ্রন্থমেলা গেট রয়েছে। এদিকে পত্র বুক এজেন্সি, ভবিষ্যৎ, রূপা প্রকাশনী, এগুলোও রয়েছে। চলুন ঘুরে ঘুরে দেখি পত্র বুক এজেন্সি। এছাড়া আরও যে সমস্ত স্টল রয়েছে, পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড, এই সমস্তও রয়েছে, দেখতে থাকুন। এখনও পর্যন্ত মেলাটা, আমি যে বারবারই বলছি, মেলাটা কিন্তু এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে এবং ওপেন গ্রাউন্ড, ঘুরতে বেশ ভালো লাগছে ফাঁকার মধ্যে। যেটা হয় যে কলকাতা বুক ফেয়ারে যে ভিড়টা, মানে সেই ভিড় কিন্তু এখানে এখন আমি চোখে পড়ছে না, হয়তো আজকে প্রথম দিন বলেই চোখে পড়ছে না, পুরোটাই এখানে ফাঁকা রয়েছে, প্রথম দিন বলেই হয়তো চোখে পড়ছে না। কিন্তু আশা করি এই 7 দিনের মধ্যে, 1 থেকে 7 তারিখ পর্যন্ত চলবে, তো এই 7-8 দিনের মধ্যে ভালোই ভিড় হবে। কি আজকে আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি, আজকে প্রথম দিনেই আমরা ভিজিট করছি এখানে। তো দেখছি ঘুরে ঘুরে কীরকম বই আছে না আছে, ভালো লাগলে কিছু বই কেনারও আমাদের ইচ্ছে রয়েছে, এখন দেখা যাক তারপরে কি হয়। তো চলুন দেখতে থাকি, ঘুরতে থাকি, আপনারাও থাকুন আমাদের সাথে। আপনারা দেখছেন বাইরের ডাকে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন করে নেবেন, এবং অবশ্যই আপনাদের কীরকম লাগলো না লাগলো পুরো জিনিসটাই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনারা বলবেন যে আমাদের এইখানে কীরকমই কী নৈহাটি বইমেলাতে আপনাদের কীরকম লাগলো। আপনারা ঘুরে যান, ঘুরে গিয়ে কমেন্ট করবেন, অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল। তো বন্ধুরা, আজকে যেহেতু প্রথম দিন, তো এখানে অনেক স্টল এখনও ওপেন হয়নি। তার মধ্যে যেমন আমি এখানে দেখতে পাচ্ছি, এটা রয়েছে হচ্ছে আপনার লিটিল ম্যাগাজিন, সোজা কথা, এইগুলো রয়েছে এখানে। তো এই স্টলটা হয়তো বসবে, এই স্টলটা চেয়ার ফেয়ার রাখা রয়েছে, এটা এখন ওপেন হয়নি। তারপর ওখানে দেখতে পাচ্ছি আমি পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড রয়েছে, ওই পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড, ওটাও চালু হয়নি এখনও। এপিপি চালু হয়নি। বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড, এরা এখন সবে পসরা সাজাচ্ছে, পসরা সাজিয়ে বসছে। তো এইরকম মানে স্টলগুলো এখনও পুরোপুরি ওপেন হয়নি, তো ওপেন হচ্ছে আস্তে আস্তে। তো অনেক বড় গ্রাউন্ডের মধ্যে এনাফ স্পেস, আই থিঙ্ক সবাই ঘুরে ঘুরে দেখতে পারবে, ভালো লাগবে। আপনারা আসুন, দেখতে থাকুন। আর শীতকাল পড়ে গেছে মানেই বইমেলা। এরপরে বইমেলা আরও বিভিন্ন জায়গাতে হবে, কল্যাণী হবে, তারপর আমাদের কলকাতা বুক ফেয়ার আছে, সেখানেও হবে। তো এটা শুরু, একদম শীতের শুরুতেই একদম নৈহাটির বইমেলা। তো সেই বইমেলাতে আমরা চলে এসেছি, আজকে 1 তারিখ। তো সেই বইমেলা দেখছি আমরা ঘুরে ঘুরে। এখানে যেমন আছে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, রনি প্রকাশন, অচিন পাখি প্রকাশন, অনেক প্রকাশন, নতুন প্রকাশন। এই প্রকাশনগুলোর নাম আমি আগে তো শুনিনি। অস্ট্রিচ, এখানে যেমন আছে দেখছি অস্ট্রিচ। বার্তা প্রকাশন এখনও তাদের শপ ওপেন করেনি। এডুকেশন ফোরাম, অনেক রয়েছে, অনেক নতুন পাবলিশার্স, যেমন অভিযান পাবলিশার্স। হ্যাঁ, এই নামগুলো আপনারা জানেন কি না, আপনারা শুনেছেন কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই সমস্ত পাবলিশার্সের নাম আপনারা শুনেছেন কি না। আমি তো শুনিনি। হ্যাঁ, তো দেখি এখানে যেমন আছে একটি মারমেড বুকস, এই দেখুন
মারমেড বুকস এখানে রয়েছে, তার পাশেই রয়েছে জ্ঞান বিচিত্রা, মারমেড বুকস রয়েছে। বন্ধুরা এই যে মারমেড বুকস, এই মারমেড বুকসের স্টলে কিছু বই দেখলাম, যে বইগুলো খুব ইন্টারেস্টিং লাগলো আমার। তার মধ্যে বই দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এখানে একটি আছে স্কিন আর্ট, এই একটি বই রয়েছে, ভালো আর্টের ওপরে বই হয়তো। চার্লস আলস্টনের বই রয়েছে ওখানে একটা, এই চার্লস আলস্টনের বই রয়েছে। এছাড়া আরও কালেকশান রয়েছে, যেমন এখানে একটি কালেকশান রয়েছে দ্য আর্ট অফ ইস্ট এশিয়া, এটা একটা কালেকশান রয়েছে। গ্রেট হিরোজ অফ মাইথোলজি, এটা একটা কালেকশান রয়েছে। ইজিপ্টের ওপরে রয়েছে, এনসাইক্লোপিডিয়া মাইথোলজি রয়েছে, ওয়ার্ল্ড ওয়ার 1, ভালো ভালো কালেকশান রয়েছে। অ্যান্সিয়েন্ট গ্রিফ, মনেট, বাগস অ্যান্ড ইনসেক্টস, সায়েন্স, প্যারটসের উপরে ম্যাট ক্যামেরনের বই, ভালো দেখে। কভার দেখে তো দারুণ লাগছে, কভার দেখে বইগুলো অ্যাটলিস্ট খুব ভালো লাগছে দেখে। হ্যাঁ, কন্টেম্পোরারি ড্রামাটিস্ট 6th এডিশন। তো এই সমস্ত কালেকশানগুলো এখানে রয়েছে। তো কভারগুলো দেখে আমার খুব ভালো লাগলো। এডিথ হেড, তো এই সমস্ত কালেকশান রয়েছে। এনিট ব্লাইটন। এছাড়া এই সমস্ত কালেকশানের পাশাপাশি এখানে কিন্তু ক্র্যাগ WBCS রয়েছে, উইনার্স রয়েছে, এগুলো বইগুলোও রয়েছে কিন্তু পাশাপাশি। ভালোই কালেকশান রয়েছে। আমি এখানে উনি একটা বই দেখাচ্ছেন, যেটা উনি বলছেন যে এখানে কোথাও পাবেন না। এটা কিন্তু খুব সুন্দর, বাহ দারুণ কিন্তু, বাহ ফার্স্ট ক্লাস, হ্যাঁ খুব সুন্দর কিন্তু, একদম স্টোরি দিয়ে দিয়ে রয়েছে। এটা পাতাগুলো খুললেই ওই স্টোরিগুলো একদম ওগুলো এমনভাবে করা রয়েছে, পুরো একদম জীবন্ত মনে হচ্ছে যেন ওগুলো, দারুণ লাগছে, বাহ ফার্স্ট ক্লাস, বাহ একদম। আপনারা আছেন 7 তারিখ পর্যন্ত তো একদম। তো আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আমার ভিউয়ারদেরকে, একদম এরকম 6টা টাইটেল আছে ওনার কাছে, উনি বললেন। তো আপনারা আসুন এই মারমেড বুকস এই সেন্টারে, এখানে ওনার কাছে এগুলো অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা এসে এগুলো কিন্তু কালেক্ট করতে পারেন। একদম আজকে প্রথম দিন, আজকে একদমই ফাঁকা ফাঁকা রয়েছে। তো চাইলে আজকেও চলে আসতে পারেন, এনারা রয়েছেন এখানে। তো আপনারা আসুন, দেখুন, দেখে কালেক্ট করুন। অনেক কালেকশান রয়েছে এখানে, ভালো ভালো কালেকশান রয়েছে। দেখছি আমি ডিকশনারি অফ মাইথোলজি, আর্টের বই রয়েছে, ডিকশনারি অফ মাইথোলজি, ফটোগ্রাফির বই রয়েছে, বাহ গার্ডেনিং, ফটোগ্রাফি সব বিষয়েই বই রয়েছে। ও হেনরি শর্ট স্টোরিজ রয়েছে 101, বাহ সব রকম বই রয়েছে। আফ্রিকান মাস্ক, বাহ উনি অলরেডি আজকে বুদ্ধিস্টের উপর 2টো বই বিক্রি করে ফেলেছেন অলরেডি, বাহ। ডিকশনারি অফ মাইথোলজি, আমি এটা বললাম, হ্যাঁ 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 হ্যাঁ, মানে ডিকশনারি অফ মাইথোলজি, ইয়েস, হ্যাঁ 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 প্রচুর। এই সিরিজটাতে পুরো ডিকশনারি রয়েছে একদম, খুব সুন্দর। তো আপনারা আসুন, এই সেন্টারটায় অনেক ভালো ভালো কালেকশান রেখেছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আসছি, ওকে। আর আমরা চলুন ঘুরে ঘুরে দেখি। তো আপনারা আসুন। তো যেটা বলার কথা বন্ধুরা, আজকে প্রথম দিনেই কিন্তু একটা কাউন্টারে আমরা যাচ্ছি, সেখানে কিন্তু ভালোই সেল আউট হয়েছে বলছে। তো তাদের পজিটিভ রিয়াকশান রয়েছে। তো ভালো লাগছে শুনে যে প্রথম দিনেই ভালো সেল আউট হচ্ছে। তো আপনারা আসুন, এখানে কিন্তু বইয়ের কালেকশান ভালোই রয়েছে। আপনারা আসুন, এসে দেখতে থাকুন, বই সংগ্রহ করুন, বই পড়ুন, অন্যকে বই পড়ান। এই বই পড়ার যে ন্যাক, এটা তো আজকাল আমাদের মধ্যে থেকে উঠেই যাচ্ছে। আমরা সবাই কম্পিউটার সেভি, সবাই টেক সেভি, সবাই মোবাইল ফোন সেভি হয়ে পড়ছি। তো আপনারা আসুন, বইমেলা আরও করে আমাদের এখানে হোক, সবাই বই পড়ুক, এটাই চাই। আমার তো পার্সোনালি বই খুব ভালো লাগে, মানে মোবাইলে PDF নিয়ে পড়ার থেকে হাতে একটা বই নিয়ে দুপুরবেলাটা লেজিওরটা কাটানোটা দারুণ লাগে, কি একটা ওই ফিলিংসটাই আলাদা আমার কাছে। তো সেই জিনিসগুলো আমি চাই যে সবার মধ্যে যাতে হয়, ভালো লাগবে। তো দেখতে থাকুন। আমরা এখন মেলায় ঘুরছি, এখানে প্রচুর প্রকাশনী রয়েছে। আমরা এখন এই স্টেজের সামনে দিয়ে ঘুরছি, এই যেখানে স্টেজ রয়েছে, এই স্টেজের সামনে দিয়ে আমরা ঘুরছি। তো চলুন
আরও দেখি আরও কী কী রয়েছে না রয়েছে, দেখতে থাকি। দেখুন আপনারা দেখছেন আমাদের চ্যানেল বাইরের ডাকে। অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে নেবেন। চলুন দেখতে থাকি। এই দেখুন আরও অনেক অনেক স্টল রয়েছে। শৈবা প্রকাশন বিভাগ, শুনেছেন আগে কখনো এরকম প্রকাশনার নাম? শৈবা প্রকাশন বিভাগ। অলোক প্রকাশনী কমন নাম আই থিঙ্ক। বাংলা সপিজেন, দেশ প্রকাশনের নাম তো শুনেইছি, অশোক বুক এজেন্সি এর নামও শুনেছি, সোপান শুনেছি, প্রয়াগ প্রকাশনী শুনেছি, এই নামগুলো শুনেছি। কিন্তু কয়েকটা নাম এখানে পাচ্ছি যেগুলো, যে সমস্ত প্রকাশনী হাউসগুলো আমি নাম শুনিনি, কিন্তু তারাও এখানে এসেছে। দারুণ, নতুন নতুন বইয়ের কালেকশান, নতুন নতুন সব কিছু। এটা সামনে রয়েছে একটা কলেজ স্ট্রিট ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি। তারপর উডপিকারের তার পাশেই রয়েছে উডপিকারের পাবলিকেশনস, সেটাও দেখতে পাচ্ছি রয়েছে এখানে। বাচ্চারা ফাঁকা রয়েছে, বাচ্চারা তার মধ্যেই টেনিস খেলছে। সো দারুণ, ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর লাগছে। বিরাট বড় মাঠ, বিরাট বড় চত্বর। সো এই মাঠের চত্বরে দারুণ লাগছে, খুব সুন্দর। সাইডে সাইডে দিয়ে বই, দেশ পাবলিকেশন, অনেক পাবলিকেশন রয়েছে। দেশ রয়েছে, দুটো পাবলিকেশন হাউসই এখানে রয়েছে। রেণু পাবলিক প্রকাশনী এখনও তাদের স্টলের কাজ কিছু ইনকমপ্লিট রয়েছে, সেগুলো করে নিচ্ছে। গ্রন্থমেলা 37তম, তার স্টেজ বিরাট বড়, তার স্টেজ তৈরি করা হয়েছে। প্রোগ্রাম হবে এখানে আই থিঙ্ক। তো দারুণ লাগছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই মেলাটা কেমন লাগছে, আমাদের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনারা কোন কোন প্রকাশনী হাউসগুলোতে আসতে চান, আমি তো প্রায় সব প্রকাশনের নামগুলোই বললাম। তো এই কোন কোন প্রকাশনীতে আপনারা আসতে চান, বা এখানে এসে কোন প্রকাশনীর নামটা আপনাদের ভালো লাগছে, কোন প্রকাশনীর বই আপনাদের ভালো লাগছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো দেখলে আমাদের ভালো লাগবে, আমাদের ভিডিওটা সার্থক হবে। মান্না পাবলিকেশন, পাল পাবলিশার্স, সাহিত্যশ্রী, সেন ব্রাদার্স, এই সমস্ত পাবলিকেশন এখানে রয়েছে। এই যে সেই পাবলিকেশনগুলো, রেণু প্রকাশনী, পাল পাবলিশার্স, সাহিত্যশ্রী, সেন ব্রাদার্স, আনন্দ প্রকাশন, ওটা কি লেখা রয়েছে, দ্বীপ প্রকাশন আই থিঙ্ক, দ্বীপ প্রকাশন। ভালো, অনেক বড় মাঠ, ওখানে কেজি উইজডম রয়েছে। দারুণ করেছে, ক্রেজি। হ্যাঁ, ওখানে বাংলায় বানানটা ভুল আছে, ওটা ক্রেজি অ্যাকচুয়ালি হবে, ওখানে লেখা আছে কেজি। নিজে, হ্যাঁ ঠিক। প্রচুর বইয়ের কালেকশন রয়েছে এখানেও। ওই পাশে আমাদের ওই স্টলে রয়েছে। বৃষ্টি হবে। মারবো সেই অনেক বই রয়েছে, ভালোই কালেকশন রয়েছে। জেকে রাউলিং হ্যারি পটারের সব কালেকশন। ওয়াও, কাঠগোলাপ, বাহ। এক্ষুনি এসে একজন চাইলেন, এই যে কাঠগোলাপ আমার প্রেমিকা, ওই যে এখানে রাখা রয়েছে।
কাঠগোলাপের আসল হুম একজন নিচ্ছেন কাঠগোলাপ আমার প্রেমিকা এই বইটি। এটা লেখক বোধহয় অন্য ছিল, যেটা আমার কাছে ছিল। লেখক একজনই থাকে। হ্যাঁ এই তো সুভাষ আছে। লেখক একজনই থাকে, একটা আছে কাঠগোলাপ, শুধু কাঠগোলাপ। হ্যাঁ, ওটা আছে কাঠগোলাপটা দেখি। বই কিন্তু বিক্রি হচ্ছে ভালোই। ছায়া পাবলিকেশন, ছায়া পাবলিকেশনের গল্প। আমরা রয়েছি এখন নৈহাটি গ্রন্থমেলাতে, 37তম গ্রন্থমেলায়। সেই গ্রন্থমেলা আমরা এখন ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা রয়েছেন আমাদের সাথে, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এখন আছি এই শ্রী শ্রীখা এই স্টলটিতে। এখানে একটা জিনিস আমার চোখে পড়লো, যেটা হচ্ছে এই যে এই বইটি, কন্টেন্ট ক্রিয়েশনের এই বইটি আমার চোখে পড়লো। এটা কন্টেন্ট ক্রিয়েশনের বই। এই দেখুন, অলরেডি সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা, প্রভাব ও আয় বৃদ্ধির পরিপূর্ণ গাইড রয়েছে বইটি কিন্তু দেখে তো মনে হচ্ছে ভালোই। আপনারা নিতে পারলে ভালোই হবে, পড়ে দেখতে পারবেন। এই দেখুন, কন্টেন্ট ক্রিয়েশন নেবে, নিয়ে নাও বইটা। নীলকণ্ঠ, দারুণ বইটি। তো চলুন, বইটা ভালো, আপনারা আসুন এখানে এসে দেখুন। কন্টেন্ট ক্রিয়েশনের বইটা শ্রী শিক্ষা এখানে রয়েছে, এখান থেকে কালেক্ট করতে পারেন। চলুন বাকি ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা, আমরা নৈহাটি বইমেলা গ্রন্থমেলায় তো এসেছি। তো বই শুধু পড়লে হবে না, তার পাশাপাশি খেতেও হবে। তাই আমরা এখন চলে এসেছি এই মিষ্টু মোমো স্টলে। এখানে এসে আমি আর আমার স্ত্রী একটুখানি মোমো খেয়ে নিই। আপনারা আমাদের সাথে থাকুন। এই যে মোমো দাদা বের করে দিচ্ছে, আমরা চিকেন মোমো খাবো। তো এই মোমোটা দাদা করে দিচ্ছে আমাদের প্লেটে। চলুন একটু খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? পেট পুজোটাও দরকার, চলুন।